হ্যালো এভরিওয়ান, অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমি আলুর দমের ননভেজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তার জন্য কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর কুচনো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা, গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার সবকিছু অল্প নাড়াচাড়া করে নিব। আমার পেঁয়াজের কালারটা অল্প চেঞ্জ হয়ে এসেছে। এরপর আমি সিদ্ধ করে রাখা আলুটাকে বাকল ছাড়িয়ে নিয়েছিলাম। আমি ছোট ছোট আলু, নতুন আলু দিয়েই কিন্তু দমটা বানিয়েছিলাম। আলুগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর আলুটাকে মিক্স করে নেব, অল্প ভেজে নেব। এবার আমি মশলা অ্যাড করে দেব হলুদের গুঁড়ো, জিরে আর ধনিয়ার গুঁড়ো। এরপর আমি দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার সবকিছু একসাথে নাড়াচাড়া করে নিয়েছিলাম। মশলাগুলোর সাথে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা ভাজা করে নেব। এরপর আমি মটরশুঁটি অ্যাড করে দিয়েছিলাম। এবার আবারও নাড়াচাড়া করে নিয়েছিলাম। বন্ধুরা, তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবে আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। এরপর আমি রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। 10 কোয়ার মতন রসুন দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম 4টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিও, আমি আমার পরিমাণ মতন দিয়ে নিয়েছিলাম। একটা গোটা টমেটো দিয়ে দিয়েছিলাম টুকরো টুকরো করে কেটে। আবারও আমি নাড়াচাড়া করে নেব সবকিছু একসাথে ভালোভাবে। মশলাটাকে ভালোভাবে সাঁতলিয়ে নিতে হবে। আমার মশলাটা ভালোভাবে সাঁতলানো হয়ে গেছে। এবার আমি হাফ গ্লাস জল অ্যাড করে দিয়েছিলাম। এরপর আবারও নাড়াচাড়া করে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। যেহেতু সিদ্ধ করা আলু, তার জন্য কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না। আমার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি একটা স্পেশাল জিনিস অ্যাড করব, সেটা হলো ম্যাগি মশলা। 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম। ঝোলটা অল্প মাখালো মাখালো হয়ে এলেই কিন্তু আমি নামিয়ে নেব। এরপর আমি উপরে দিয়ে দিয়েছিলাম ধনে পাতা। শীতের দিনে ধনে পাতাটা খেতে খুব দারুণ লাগে। যদি তোমাদের কাছে ধনে পাতা হাতের কাছে থাকে তাহলে দিও, না হলে স্কিপ করলেও হবে। এরপর আমি নামিয়ে নেব। রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার পাশে থেকো। কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। বাই বাই ফ্রেন্ডস।